কষ্ট করো, আল্লাহ বলেছে যে ধৈর্য ধারণ করো, সফলতা আসবে। হ্যাঁ, তো সকালবেলা মিটিং ছিল, একটা মিটিং যে মহোদয় শুধু ছিল, অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছে, সিদ্ধান্ত টাইম লাইন ছিল না। হ্যাঁ, এরা গতকাল মানে প্রত্যাখ্যান করছে সবাই, এটা 40,000 কর্মকর্তা কত প্রত্যাখ্যান করছে। এখন আমাদের প্রাণের দাবি দুটাই ছিল, সবাই বলেছে যারা আছে যে ডিজে মহোদয় শিবগঞ্জ সবাই বলেছে আমরা ধৈর্য ধারণ করো, পরিশ্রম করবো না, অবশ্যই সফলতা আসবে। আমার মনে হয় 2-3 দিনের মধ্যে সফলতা আসবে। এখন আমি কিছুক্ষণ আগে যে মহোদয়ের সাথে কথা বললাম মুন্সিগঞ্জের, স্যার বললো ওখানে কোনো কাজ কাম চলতেছে না। ও আমাদের নেতা, যে কেন্দ্রীয় নেতা, সে ঢাকাতে গিয়েছে, এখনো মন্ত্রণালয়ে যায় নাই। যেটা শুনলাম অনেকে নিউজ আছে মন্ত্রণালয়ে যায় নাই। এখন শুধু ধৈর্য ধারণ করো। সেখানে অনেক প্রেশার, মেন্টালি প্রেশার, যে মিটিংয়ের মানুষটা হয়েছে ডিসিএসপি মহোদয়কে দিয়েছে অনেক উৎসাহ দেওয়া। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো, সবাই আমার পরস্পরের ভাই ভাই। হ্যাঁ, উস্কানোর বক্তব্য আমরা দিব না, কারণ যার কর্ম যেমন কর্ম তেমন ফল, তার ফল কি খাবে। হ্যাঁ, আমরা চাই অবশ্যই আমরা যদি সাকসেসের দ্বার ঘন্টা, তাই না, অবশ্যই সাকসেসের দ্বার ঘন্টা আমাদের এই যে পরিশ্রমে যেটা করছি, পরিশ্রম যেটা করছি, অবশ্যই 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 আমরা সফলতা পাবো, অল্প দিনের মধ্যে পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই জন্য আমরা উস্মানের বক্তব্য কে ওই করলো না কেন, ওর ভুল সে বুঝতে পারবে। যখন সে ভুল বুঝতে পারবে, তখন সে বলে কি ভুল করছি, তখন সে অবশ্যই নিজের মনের কষ্ট নিজে বুঝতে পারবে। আমরা কাকু মেন্টালি পেছনে না ফেলে ও নিজেই পিছনে পড়বে। কি জন্য আমরা 478 জন না, 478 যে এমপ্লয়ের মধ্যে ধরলাম 205 জন বাপ, সবাই একসাথে আছি না, এখানে নিরাশ হওয়ার কিছু নাই। আমরা সবাই আছি, একসাথে থাকবো ইনশাল্লাহ। আমরা চালিয়ে যাব, কন্টিনিউ করে। আবার এনসি আছে, এখানে শোভন আছে, মরসুকম সাহেব আছে, আপনার চালাই যান, আমরা আছি, থাকতেছি সবসময়। তো আশা করেন আমার অনেক সকাল মেন্টাল নিজেই প্রেশারে ছিলাম। আমি চাই যারা গ্রুপ লেভেল থেকে এই পর্যন্ত আসছে, তারা আন্দোলন কারা করে, ডিজিএম এজিএম যারা নেতৃত্ব দিচ্ছে, সবাই নেমে গেছে। আমরা কিন্তু কেউ বাকি নাই। যারা মনোসমতন আছে, প্রত্যেকটা জিএম স্যারের আছে, রবীন্দ্র মহোদয়রা প্রবলেমে নামতে পারতেছে না। ঠিক আছে, এখন জিএম বক্তব্য দিচ্ছে কিশোরগঞ্জে, দেখছেন এটা, দেখেন এটা ভালো বক্তব্য দিচ্ছে। এক এজিএম ও এনএম সে একটা ভালো বক্তব্য দিচ্ছে। সফলতা আমাদের দ্বার কান্টে। খালি আবারও বলতেছি, মাঠটা টিকে রাখতে কোনো বিশৃঙ্খল করবে না। অবশ্যই আবার একটা কথা বলি, আমাদের যে এনসি বললো যে গ্রাহক সেবা নিশ্চিত, ক্যাশ বাক্স, আমাদের রিডিংয়ের সিদ্ধান্ত আসবে, কেন্দ্র কমিটির বাইরে আমাদের যাবো না। ঠিক আছে, 80টা পল্লীবিদ্যুতে 80টা ইউনিট, আমরা সবাই কিন্তু এখানে বললাম যে অমুকের নির্দেশনা ব্যক্তিগত উদ্যোগে কেন্দ্রে আসছি, তাই না। এই যে এনসি বললো কাকে তো নির্দেশনা দেওয়া লাগবে না, এটা তো আমার ব্যক্তির স্বার্থে তো আসি নাই, সবার, তাই না। এখন বলে যে অমুক নেতা কেউ না, কিন্তু সবাই তোমার নেতা। ঠিক আছে, এখন এই জন্য আমরা অনুরোধ করবো যে আমি আসবো না, যাবো না, ওই নেতা ওই বলে কেন যাবো, বিশৃঙ্খল সৃষ্টি করো না, এটা অনুরোধ থাকবে। আর আমার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটা কন্টিনিউ করবো। সবাই ভালো থাকবেন, ভালো থাকো যেটা আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।